নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঠপুট্টি এলাকায় প্রকাশ্য দিবালোকে রাকিব হাসান নামের কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলাসহ দুটি চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আফজাল হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এনামুল হকের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল হাট সংলগ্ন কাঠপট্টি এলাকায় প্রকাশ্য দিবালোকে রাকিব হাসান নামের কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলা সহ দুইটি চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আফজাল হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মাঠের ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আফজাল হোসেন ভূঁইয়া উপজেলার টেলাপাড়া এলাকার মৃত নায়েব আলী ভূঁইয়ার ছেলে। রাকিব হাসানের বোন ও মামলার বাদী আখি আক্তার অভিযোগ করে জানান, 2022 সালের 21শে সেপ্টেম্বর রাত 8:30টার দিকে প্রকাশ্য দিবালোকে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে আসামি শ্রমিক লীগ নেতা দেলোয়ার হোসেন, সজীব মিয়া, হামজালা, আফজাল হোসেন ভূঁইয়া, জাকির হোসেন ও মিল্লাত সহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে রাকিব হাসানের বাম হাতটি বিচ্ছিন্ন করে দেয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে। আদালতের কাছে এই হত্যাকাণ্ডের আসামিদের মৃত্যুদণ্ড দাবি করেন আখি আক্তার। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম জানান, আফজাল হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে দুটি চাঁদাবাজি মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়া তিনি গোলাকান্দের এলাকার রাকিব হত্যা মামলার পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে মাঠের ঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।